সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো থার্সডে আর ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে। জেনারেলি আমি স্বাগতমের লাঞ্চের জন্য রাত্রেবেলায় কিছুটা প্রিপেয়ার করে রেখে দিই, কিন্তু কালকে আর সময় ছিল না হাতে, আর কালকে একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই জন্য এখন সকালবেলা ওর লাঞ্চটা প্রিপেয়ার করছি। আর খিচুড়ি করার ছিল তো খিচুড়ি করতে আমার খুব একটা টাইম লাগে না, মানে আমি যে খিচুড়িটা করি সেইটা করতে খুব একটা টাইম লাগে না। এটা জাস্ট আমি 5 ফোড়ন দিয়ে একটুখানি আদা জিরে বাটা এইসব দিয়ে মশলাটাকে একটু কষে নিয়ে চাল আর ডালটা আগে থেকেই সেদ্ধ করে রাখি, সেটাই উল্টে দিই। তারপর একটু কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা এইসব দিয়ে ঘি দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিই। তো এখানে আমার খিচুড়ি রেডি। এবারে আমি স্নান করব, তারপরে করতে যাবো পুজো। আজকে বৃহস্পতিবার, একটু বেশিক্ষণ টাইম লাগে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা করেই স্নান করে চলে এসেছি। আর আমার কাজ হতে হতে দিদিও চলে এসেছিল, যে দিদি কাজ করে। তো তারপরে উনিও ঝাড়ু টাড়ু দিয়ে দিলেন, তারপরে আমি পুজো করতে চলে এসেছি। নুনু ঝাড়ু দিয়ে পোছা দিয়ে চলে যাওয়ার পরে বললাম, ঠাকুরের যে ঘরটা, ওই ঘরটা আগে তুমি পোছা দিয়ে দাও। তারপরে আমি পুজো করতে শুরু করে দিয়েছি। উনি এখন বাসন টাসন এইসব মাজছেন। তারপরে বাসন মাজার পরে পুরো ঘর মুছে তারপরে তিনি যান। তো আজকে আসলে ব্রেকফাস্টও করার ছিল না, সেই জন্য আমার আরও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে এখানে না ওনাম রয়েছে। ওনাম কেরালার খুব বড় একটা ফেস্টিভ্যাল, তো সেই জন্য আমাদের অফিসে আজকে ট্রেডিশনাল ডে রয়েছে আর স্বাগতমের ছুটি রয়েছে। তো এখানে আমি যেহেতু খিচুড়িটা করেছিলাম সকালে গরম গরম, তাই জন্য আমি ভাবলাম ব্রেকফাস্টে আজকে একটুখানি খিচুড়িই খেয়ে যাই। তো সেই জন্য আমি এখানে নিজের জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি। আর স্বাগতম যেহেতু বাড়িতে আছে, ও বললো কি যে ও একটু ম্যাগি করে খেয়ে নেবে। ভাবলাম ঠিক আছে, তো ও এখন ম্যাগি করতে গেছে আর ততক্ষণে আমি খিচুড়িটা বসে বসে খাচ্ছি। আর দুপুরবেলা ও খিচুড়িটাই খাবে, তার সাথে বললো তখন একটু পাঁপড় সেঁকে দেবে। আমি বলছিলাম যে একটু যদি ডিম ভাজা করে দিয়ে যাই, তো ও বললো আর ডিম খাবে না, শুধু একটু পাঁপড় সেঁকে নেবে। তো চলো, আমারও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমি হয়ে গেছি রেডি। আজকে যেহেতু ট্রেডিশনাল ডে, তাই জন্য আমরা শাড়ি পরছি সবাই। তো ওনাম হচ্ছে কেরালার, বললাম যে একটা বড় ফেস্টিভ্যাল, মানে যেরকম নতুন যত ফসল ফলে এইসব নিয়ে ওনাদের এই একটা ট্র্যাডিশন থাকে, পুজোর ট্র্যাডিশন। তো আমাদের অফিসে মোটামুটি সবকটা যে ফেস্টিভ্যালসই থাকে সেগুলোই আমরা সেলিব্রেট করি। তো সেই জন্য যেহেতু এটা কেরালার একটা ফেস্টিভ্যাল, আর আমাদের অফিসে অনেকেই আছে যারা কেরালার যারা এমপ্লয়ি রয়েছেন, তো সেই জন্যই আমরা অফিসে এটাকে আজকে সেলিব্রেট করছি। তো অফিস থেকে আমি চলে এসেছি, এখন মোটামুটি আজকে 8টার মধ্যেই আমি বাড়ি ঢুকে যাব মনে হচ্ছে, কেন আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু সেলিব্রেশন ছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। দেখি এখন ও গিয়ে কী করছে, দেখছি গেটও খোলা রয়েছে। তো আগে গিয়ে দেখিও কি করছে। বাড়ি আসার আর একটা কারণ তাড়াতাড়ি, যে ও আজকে বাড়িতে আছে, তাই জন্য আরও একটু তাড়াতাড়ি চলে এলাম। তো দেখলাম ও মনে হয় রান্নাঘরে রান্না করছে। হ্যাঁ, যেটা ভেবেছি ঠিকই ভেবেছি, ও রান্নাঘরে রান্না করছে। আর এখানে দেখছি ও মাংস রান্না করছে। আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে ফ্রিজে চিকেন রয়েছে, কাঁচা চিকেন, যদিও একটু টাইম পায় একটু রান্না করে দিতে। তো আমি ভুল ভেবেছিলাম, আমি মনে হয় 8টার মধ্যে বাড়ি চলে এসেছি, তারপরে দেখলাম না, 8:45 মতো বাজে। তো যাই হোক, এখানেও মাংসটা করে রেখে দিচ্ছে কালকের জন্য, যাতে আমাকে আর কালকের জন্য বেশি প্রিপেয়ার না করতে হয়। তাহলে ও চিকেনটা নিয়ে কালকে চলে যেতে পারবে অফিস। আর একটু ভাত করে দেবো, আর একটু নর্মাল সবজি করে দেবো আমি রাত্রেবেলা, দিলে ওর কালকের লাঞ্চের প্রিপারেশনটা হয়ে যাবে। আর এখানে আমি ফ্রেশ হয়ে আসার পরে দেখি ও আমার জন্য এখানে বানিয়ে দিয়েছে একটা কোল্ড কফি। আগে কোল্ড কফিটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিলাম ভালো করে, এখন চলে এসেছি কিচেনে। আজকে আমাদের ডিনারটা হচ্ছে জাস্ট সতে ভেজিটেবলস আর চিকেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেন স্যালাডও বলতে পারো, এটা আমার পুরোপুরি আমার প্রিপারেশন। এখানে আমি নুন, গোলমরিচ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওই 5 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। তারপর এখানে একটু হোয়াইট অয়েল দিয়ে চিকেনটাকে আমি এপিট ওপিট করে একটু 2 মিনিট করে গ্রিল করে নেবো। ভাজবো কিন্তু না, বাট একদম সিমি আঁচে দিয়ে আমি নর্মালি এটাকে জাস্ট ওই মানে সেকে যেরকম করে না, সেই রকমভাবেই করবো, মানে গ্রিল ব্যাপারটা করব। আর একটু খেয়াল রাখতে হবে যাতে বার্ন ব্যাপারটা আসে, কেন বার্ন হলে একটু ওই স্মোকি ফ্লেভারটা আসে, আর কিছুই না। তাই জন্যই কিন্তু আমি একদম এটাকে সিম করে, গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে এটাকে রান্না করি। এটাকে কিন্তু আমি ফ্রাই করি না, মানে একটা যে ওই যে ডুবো তেলে ওরকমভাবে ভাজি না, জাস্ট এটাকে এরকমভাবে সতে করি। আর এই যে এখানে উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি চিনি,
যাতে ব্যাপারটা ক্যারামেলাইজড হয়ে যায়। চিকেনটা যদি এরকম চিনিটা ছড়িয়ে দিলে, আমি দেখেছি যতবারই এই এক্সপেরিমেন্টটা করেছি দেখেছি চিকেনের টেস্টটা না বেশ ভালো হয়েছে, একটা ক্যারামেলাইজড হয়ে যায়, একটা এই যে বার্ন ব্যাপারটা চলে আসে, এই যে একটু লেগে লেগে যাচ্ছে। তো এই স্মোকি ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে যখন এই চিকেন স্যালাডটা করে খাই। তো এখানে আমার মোটামুটি চিকেনটা রেডি, দেখলেই আমি খুব একটা কিন্তু এটাকে ডুবো তেলে একদম ভাজিনি, আমি এটাকে সিমি আঁচ করে কুক করেছি। আর ওই তেলেই আমি কি করলাম, এখানে একটু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটু গাজর, একটু পেঁয়াজ, এগুলোকে আমি কেটে লম্বা লম্বা করে একটু কেটে এগুলোকে ওই তেলেই আমি আবার সতে করার জন্য দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট আমি এরকমই তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে উপর দিয়ে দেবো একটু জলটা দিলাম এই কারণেই যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়, যাতে খাওয়ার সময় খুব একটা বেশি কসরত না করতে হয়, মানে খাওয়ার সময় খুব একটা বেশি বাইট না করতে হয়। আর উপর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হানি চিলি চাটনিটা একটু টক মিষ্টি টাইপের হয়, মানে একটু ঝাল একটু মিষ্টি, তাই জন্য একটু হানি চিলি চাটনি দিলাম। কেউ চাইলে এটাতে আবার কেচাপও দিতে পারে। তো এইখানে আমার রেডি আজকের খাবার, গ্রিল চিকেন, সতে ভেজিটেবলস, রয়েছে স্ম্যাশড পটেটো আর একটু শেজওয়ান চাটনি। তো স্ম্যাশ পটেটোটা আমি আজকে ভিডিও করা হয়নি, পরের দিন আমি নিশ্চয়ই এটা ভিডিও করব। তো ডিনার করে আমার হাতে এখন বেশ কিছুটা টাইম আছে, তো সেই জন্য আমি চলে এসেছি আমার শখের একটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে ড্রয়িং বা পেন্টিং, যা কিছু বলতে পারো। আমি ছোটোবেলা থেকেই মানে আমার পাস্ট টাইম ছিল ইদার পেন্টিং আদারওয়াইজ ডান্সিং, আমি এই দুটো জিনিসই ভীষণ ভালোবাসতাম। তো সেই জন্য এখন আমি টাইম তো পাই না, তো আজকে এখন ভাবলাম যখন টাইম আছে তাহলে একটু ড্রয়িংই করে নিই। তো আমরা মুভি দেখছিলাম একটু, তো সেই জন্য ভাবলাম একটু টিভি দেখতেই একটু ড্রয়িংটা করে নিই, কতক্ষণ আর টাইম লাগবে। আমার মোটামুটি 3rd ইয়ার অবধি কমপ্লিট করা রয়েছে, আর 3rd ইয়ার অবধি আমার সবকটা সার্টিফিকেটও আমার কাছে রয়েছে, সব ডিস্টিংশনের সার্টিফিকেট সব কিছুই আমার কাছে রয়েছে। কিন্তু ওই যে চর্চাটা এখন আর করা হয় না, প্র্যাকটিসটা করা হয় না। তো সেদিনকে যেহেতু আমরা এখানে মলে গেছিলাম, ওখান থেকে এই ড্রয়িংয়ের সব সরঞ্জাম দেখতে পেয়ে ওই বললো যে আমি কেন এটাকে আর পারসিউ করি না। তো সেদিনকে বললাম হ্যাঁ তাহলে আমি নিয়েই যাই। আর আমার মনে হয় মাঝে মধ্যে আমরা যে জিনিসটাকে পছন্দ করি বা আমরা যে জিনিসটা পারি, সেই জিনিসটা ছেড়ে দেওয়া উচিত নয়, একটু হয়তো হ্যাবিটটা রাখা উচিত, অভ্যেসটা রাখা উচিত, আদারওয়াইজ ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড ব্যাপারটা হয়ে যাবে। তো সেই জন্যই আমি এখানে জাস্ট একটা ফিগার ড্র করছিলাম, একটা ভিলেজ ওমেন ফিগার। আমি বেশ একটু পোর্ট্রেট টাইপের বা হিউম্যান ফিগার এইসবের উপরে করতে আমার বেশি ভালো লাগতো, তো ওটাই করলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এতটাই থাক তাহলে। আর আশা করি তোমাদের ড্রয়িংটাও পছন্দ হয়েছে, যদি ড্রয়িং ভালো লাগে নিশ্চয়ই জানিও কমেন্টে। আগামী দিনেও আমি চেষ্টা করব আরও যাতে এরকম পেন্টিং করার টাইম পাই, আর যদি করি তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী পেন্টিং করছি। তো ভিডিওটা এতটাই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।